জাস্টিস ফর ধনঞ্জয়। ধনঞ্জয় তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। হেতাল हम शर्मिंदा है, आपकी कातिल जिंदा है। দাবি এক, দফা এক, ধনঞ্জয় বিচার পাক। ধনঞ্জয় মামলায় পুনর্বিচারের দাবিতে আবারও আন্দোলন শুরু করলো ধনঞ্জয় চট্টোপাধ্যায় পুনর্বিচার মঞ্চ। দীর্ঘদিন ধরেই তারা এই দাবি জানিয়ে আসছেন। এই দাবিতেই দেশের রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী সকলের দরবারেই তারা গিয়েছেন। প্রসঙ্গত, আজ থেকে 21 বছর পূর্বে 2004 সালের 14 আগস্ট ভোররাতে কলকাতার আলিপুর জেলে ফাঁসি হয়েছিল ধনঞ্জয়ের। 18 বছর বয়সী ছাত্রীকে ধর্ষণ খুনের মামলায় ফাঁসি হয়েছিল ধনঞ্জয়ের, কিন্তু তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছিল বলে দাবি করে থাকেন ধনঞ্জয়ের পরিবারের লোকজন থেকে শুরু করে তার গ্রামের বাসিন্দারা। আর এই ষড়যন্ত্রের মূল কাণ্ডারি নাকি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। তাই একাধিক প্ল্যাকার্ডে মীরা ভট্টাচার্যকে খুনি হিসেবে উল্লেখ করে আজ বিক্ষোভে নামেন বাঁকুড়া ছাতনা গ্রামের কুলুডিহি গ্রাম তথা ধনঞ্জয় গ্রামের বাসিন্দারা। ধনঞ্জয় মামলার পুনর্বিচারের দাবিতে গণস্বাক্ষরও করেছেন তারা। এই মামলা যাতে পুনরায় দ্রুত শুরু হয় তার জন্য ছাতনার বাসুলি মন্দিরে পুজো দিয়েছেন ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের সদস্যরা। সংগঠনের তরফে জানানো হয়েছে খুব শীঘ্রই তারা একটি সাংবাদিক সম্মেলন করবেন, যেখানে তারা প্রমাণ করবেন যে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছিল। যে কলঙ্ক নিয়ে তারা এতদিন ধরে বয়ে চলেছেন, সেই কলঙ্কের অবসান হবে। এই কুলুডিহি গ্রামকে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের নামে অনুসারে ধনাডিহি করা হবে। শুধু তাই নয়, খুন ও ধর্ষণের মামলায় ফাঁসির সাজা পেয়ে মৃত্যু হওয়া ধনঞ্জয়ের আবক্ষ মূর্তিও প্রতিষ্ঠিত করবেন বলেই তারা জানান। হ্যাঁ, আমরা মায়ের কাছে মূলত চাই যে ধনঞ্জয় বাবুর পরিবার যার উপরে এই অত্যাচার হয়েছে, ধনঞ্জয় বাবু তো চলে গেছেন, হেতাল দেবীও চলে গেছেন, কিন্তু আজ পর্যন্ত ওনাদের পরিবার এই বাঁকুড়াবাসীকে এই যে মিথ্যা তকমা বহন করতে হচ্ছে, আমরা তাকে প্রকৃত জাস্টিস দিতে চাই, আইনি ভাবেও সামাজিক ভাবেও। সেই সাথে আমরা তার গ্রামের নাম আরেকটি নতুন সংযোজন করতে চাই, ধনাডিহি। আর আমরা বাঁকুড়ার অঞ্চলে কুলডিহি গ্রামের সম্মুখে এবং আমরা কলকাতার কোর্ট চত্বরে আমরা ধনঞ্জয় বাবুর আবক্ষ মূর্তি স্থাপন করতে চাই। এখন আমাদের এই যে জন আন্দোলন, তা কিন্তু অলরেডি রাষ্ট্রপতির কাছ থেকে আমরা অনুমোদন নিয়েছি, তার রিসিভ কপি আমার কাছে রয়েছে। রাষ্ট্রপতি সাহেবা তিনি রিসিভ করে দিয়েছেন এবং এখানে আমরা দাবি করেছি এই মামলাটির পুনর্বিচার হোক। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেবী তার কাছে, আইনমন্ত্রী মলয় বাবু তার কাছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাবু, প্রত্যেকের কাছে আমরা গেছি এবং আমরা প্রত্যেকের কাছ থেকে কিন্তু গ্রিন সিগন্যাল পেয়েছি এই কেসটি রিওপেন করার জন্য। আমরা অত্যন্ত আশাবাদী এই সত্য যাতে উদ্ঘাটিত হয় এবং প্রকৃত অপরাধী যাতে পানিশমেন্ট পায়, কারণ দিনের শেষে একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা এবং অপরাধমুক্ত সমাজ ব্যবস্থা স্থাপন করা আমাদের প্রত্যেকের এক্সপেকটেশন। আমরা আজকে সই সংগ্রহ অভিযান আমাদের চলছে। আমরা এই বাঁকুড়া এই ধনাডিহি গ্রাম কুলডিহির আমরা আরেকটি নতুন নাম সংযোজন করতে চাই, আমরা আবক্ষ মূর্তি স্থাপন করতে চাই এবং খুব তাড়াতাড়ি আমরা প্রেস মিট করে আমাদের এই যে আমাদের অঞ্চলের কমিটি এবং রাজ্য কমিটি আমরা যে সমস্ত তথ্য যা প্রমাণ করবে ধনঞ্জয় চট্টোপাধ্যায় নির্দোষ ছিলেন, আমরা পাবলিক ডোমেনে আনতে চলেছি প্রেস মিট করে।